আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিভিন্ন মিথ্যাচার যেগুলো করছেন বিজেপি অভিযোগ করছে, তার সঙ্গে সঙ্গে কদর্য কথা বলেছেন অনেক কিছু। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বলেছেন, এ রাজ্যের ইন্ডিভিজুয়াল কাউকে নিয়ে বলেছেন, কাউকে টার্গেট করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলছেন, যে মিথ্যাচারগুলো করছেন, সেগুলোর ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। আজকে একদম গলা সপ্তমে চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করেছেন এবং বলেছেন যে এই হয়েছে ওই হয়েছে, বিজেপির জন্য কাজ করছে নির্বাচন কমিশন, এই সমস্ত কিছু একটারও প্রমাণ নেই। আমার প্রশ্ন হচ্ছে, জনতার বিচারে হেরে যাচ্ছেন বুঝে মিথ্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এইভাবে কদাচার ভাবে টার্গেট করছেন? গোড়া থেকে একটা কথা বলি, মাননীয়া কি বললেন, এই রাজ্যে এসআইআর হবে না, হতে দেব না, এই কথা দিয়ে উনি আরম্ভ করলেন। তারপর একের পর এক নিজের অবস্থান চেঞ্জ করলেন। তারপর বললেন আমি কিছুতেই ফর্ম ভরবো না। আমার হাতে যে খসড়া হার্ড ডিস্ক এসেছে, যেটা প্রত্যেক পলিটিক্যাল পার্টিকে দেওয়া হয়, সেটাতে কি দেখছি, মমতা ব্যানার্জি ভোটার লিস্টে নাম উঠেছে, তার মানে আপনি এনুমারেশন ফর্ম দিয়েছেন। একদিকে আপনি মানুষকে উস্কানি দিচ্ছেন, এসআইআর হবে না, তোমরা দেবে না, অমুক করবে না, তমুক করবে না, কিন্তু চুপচাপ নিজের ফর্ম ভরে দিলে কেন? জানেন যদি ভোটার না হন নির্বাচনে লড়তে পারবেন না, তো এমনি বিসর্জন। এখন আপনি যে কথা বললেন, ওনার এই যে কথা সব আরো সুর মানে আরো শ্রীল হয়ে যাচ্ছে। আরো দেখবেন যত নির্বাচন পাশে আসবে অত চিৎকার বেড়ে যাবে, আর এইটা চলতে থাকবে যেই দিন অবধি মতগণনা ফলাফল না আসে। যেই দিন ফলাফল আসবে, বিসর্জন হবে, সেই দিন এই কণ্ঠস্বর থামাবে, না হলে এটা বাড়তে থাকবে। কেন? উনি বুঝে গেছেন দ্যাট ওনার বিদায়ের সময় এসে গেছে। আমরা বলি না, এখন এক টাইম ছিল ওনার সূর্য তো মধ্য গগনে ছিল, এখন গোধূলির পর অন্ধকার। শিশিরবাবু, আপনারা যে স্লোগান দেন 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন 26-এর নির্বাচন বিজেপির বিসর্জন, একই স্লোগান আপনাদের দিকে বলেছেন একদম 10 সেকেন্ডসে। উনি নিশ্চিত বিজেপির বিসর্জন হচ্ছে এবং তাই জন্য উনি গলা তুলে সপ্তমে চড়িয়ে এই কথা বলতে পারছেন। যখন কোনো ছাত্রা যখন ঠিক মতো পড়াশোনা না করে না, তো টুকে কপি করে, মমতা ব্যানার্জি মাননীয়া সেটাই করেছেন। আর কি বলবেন? উনি এটা ছাড়া কি বলতে পারেন? উনি জানেন, উনি আজ মুখ্যমন্ত্রীকে বিএলএদের সঙ্গে বসতে হলো, এটাই তো দেখিয়ে দিচ্ছে এটা উনি জানেন ওনার পার্টির অবস্থা কোথায়। ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।